তোমরা আমার নানুর বাসার ভিডিওটা এত পছন্দ করেছো, তার জন্য আমি আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি। যেসব মহিলারা কাম কাজ পারো না, রান্না বাড়া পারো না, তারা আমার ভিডিওটা দেখবা। আই হোপ তোমাদের একটু হলো কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আই হোপ তোমরা সকলে ভালো আছো। এইখানে আমি তাল নিয়ে নিয়েছি। এখানে তালের রস চিপে মানে একটা ছাঁকনি দিয়ে ভালো করে তালটাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে 4টা তাল ছিল, 4টা তালই ভালো করে ডলে ডলে এখানকার রসটা নিয়ে নিতে হবে। আর এইটা দেখো কি ঘনত্ব। যাই হোক, যারা তাল বলো না কি বলো আমি এটা জানি না। যাই হোক, এখানে আমি গুলিয়ে নিয়েছি, তোমাদের গুলানোটা দেখালাম না। এখানে ময়দা, ডিম আর লবণ আর দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো। আর এখানে তোমাদের আমি ঘনত্বটা দেখাচ্ছি কিরকম হতে পারে। আর এখন তো ঈদ শেষ, ঈদের পরে তোমরা এইটা বানিয়ে খেতে পারো, এটা অনেক মজা। আর যারা কিভাবে আমাকে মানে কিভাবে গুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আর এটা ঈদের ঠিক 2 দিন পরের আজকের ভিডিও। এটা আমি চাইতাছি প্রতিদিনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। আর যারা যারা রান্না বাড়া পারো না, তারা আমার পেজটাকে ফলো করে রাখতে পারো অথবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, একটু হলো কাজে দিবে। আর এটা ভালো করে আমি ভেজে নিয়েছি। তোমাদের কথা বলতে বলতে এখানে আমি ভালো করে এটা ভেজে নিলাম। ভেজে নেওয়া হলে আমি হালকা ব্রাউন কালার করে বাছবো। তোমাদের এটা তোমরা কারা কারা এটা পছন্দ করো না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তোমার এই ভিডিওর পরে আমি নেক্সট ভিডিও একটা ব্লগ আপলোড করব। আই হোপ তোমরা ওই ভিডিওটা তোমরা সবাই দেখবা। আর তোমরা আমার যারা যারা আমার ফেসবুক পেজটা খুঁজে পাচ্ছ না, তোমরা প্লিজ সবাই সার্চ দিয়ে দেখবা। আমি জানি না কি হয়েছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এক সময়। যাই হোক, বলতে তোমাদের সাথে কথা শেয়ার করতে করতে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, তালের বড়া। আর তোমরা কে কী বাসা বলো এটা আমি জানি না। আর এখানে আমি তোমাদের আবার ঘনত্বটা দেখাচ্ছি। এই পর্যায়ে মানে ঘনত্বটা একটু আঠালো হয়ে গিয়েছে। এখানে দুধ অথবা পানি দিয়ে আবার একটু গুলিয়ে নিতে পারো, আমি আর গুলালাম না, আমারটা ঠিকই আছে। তোমাদের যদি একটু বেশি শক্ত শক্ত লাগে তাহলে তোমরা করতে পারো। আবার যদি বেশি পানি দাও তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে মানে জিনিসটা ছড়িয়ে যাবে। আর তোমরা আমার এটা আটাটা ভালো করে লক্ষ্য করতে পারছো। আর যারা আটার বদলে ময়দাও দিয়ে বানাতে পারো। আর এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই লাইক করবা। আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা রান্না বাড়া পারো না তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো, কিছু একটা শিখতে পারবা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।